This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরো একটা খবরে নজর রাখবো। শুভেন্দু অধিকারীর ঝাড়গ্রামের সভার অনুমতি দিল হাইকোর্ট। 28 ডিসেম্বর সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কর্মসূচির অনুমতি মিলল। এখনো পুলিশের ছাড়পত্র না পাওয়ায় মহকুমা শাসক অনুমতিপত্র দেননি। পুলিশের ছাড়পত্র বিবেচনার সময়সীমা 26 ডিসেম্বর। অথচ কলকাতা হাইকোর্টে ছুটির আগে আজই শেষ কর্মদিবস। এই পরিস্থিতিতে মামলাকারী শুভেন্দুকে সভার অনুমতি দিল আদালত। কর্মসূচির অনুমতি চেয়ে মামলার পাহাড় শুভেন্দুর। 4.5 বছরে মোট 101টি মামলা করেছেন বিজেপির নেতা। আপনাদের জানিয়ে রাখবো, ঝাড়গ্রামের পর গঙ্গাসাগরের কর্মসূচিরও অনুমতি পেলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার গঙ্গাসাগরের কর্মসূচির অনুমতি দিল হাইকোর্ট। শর্ত সাপেক্ষে শুভেন্দুর গঙ্গাসাগরের কর্মসূচির অনুমোদন। উপস্থিত থাকতে পারবেন 7,000 সমর্থক। দুপুর 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত কর্মসূচির অনুমতি। ব্যবহার করা যাবে 50টি মাইক। কর্মসূচির অনুমতি চেয়ে একের পর এক মামলা শুভেন্দুর। আরও একবার আপনাদের জানাবো, গত 4 বছরে 4.5 বছরে টু বি প্রিসাইজ মোট 101টি মামলা করেছেন এই বিজেপি নেতা। পরপর দুটো খবর আপনাদের জানাচ্ছি। শুভেন্দু অধিকারীকে সভা করার অনুমতি দিল আদালত। ঝাড়গ্রামে সভা করার অনুমতি পেলেন শুভেন্দু অধিকারী। 28 ডিসেম্বর সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে এই কর্মসূচি শেষ করতে হবে। পুলিশের ছাড়পত্র না পাওয়ায় মহকুমা শাসক অনুমতি দেননি। পুলিশের ছাড়পত্র বিবেচনার সময়সীমা 26 ডিসেম্বর। অথচ কলকাতা হাইকোর্টে ছুটির আগে আজই শেষ কাজের দিন। এই পরিস্থিতিতে মামলাকারী শুভেন্দুকে সভার অনুমতি দিল আদালত। এর পাশাপাশি শুধু ঝাড়গ্রামই নয়, তার পাশাপাশি গঙ্গাসাগরের কর্মসূচিরও অনুমতি পেলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার গঙ্গাসাগরের কর্মসূচির অনুমতি দিল হাইকোর্ট। আপনাদের হাওড়ার ছবি দেখালাম, ঘোজাডাঙ্গার ছবি দেখালাম, এবার মালদার ছবি দেখাবো। বাংলাদেশের হিন্দু যুবক দীপু দাসকে খুনের বিচার চেয়ে বিক্ষোভ মালদাতেও। মালদার মনোহরপুর মুচিয়া সীমান্তে সনাতনীদের বিক্ষোভ। খোল করতাল নিয়ে বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদ স্লোগান। দেখুন সেই ছবি। আমাদের প্রতিনিধি সুব্রত রয়েছেন আমাদের সঙ্গে, আরো বিস্তারিত জানবো। সুব্রত, যে ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, সেখানে রাস্তায় নেমে সনাতনীরা তারা খোল করতাল বাজিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। হ্যাঁ দেখো, এটা ভারত বাংলাদেশ মুচিয়া সীমান্তের মনোহরপুর গ্রাম, এবং এই গ্রামে এর আগে কিন্তু আমরা দেখেছিলাম মালদাতে একটা চিত্র, যে যখন বাংলাদেশে থেকে হামলা হচ্ছিল বা এর আগে যখন পাল্টা জমি দখল নিয়ে লড়াই হচ্ছিল, তখন কিন্তু অস্ত্রশস্ত্র নিয়ে এখানে বিক্ষোভ দেখানো হয়েছিল। কিন্তু এখানে একটা ব্যতিক্রমী চিত্র, যে তারা বিক্ষোভ দেখাচ্ছে, আন্দোলন করছে, কিন্তু সেটা কিন্তু সম্পূর্ণভাবে মানে খোল করতাল বাজিয়ে সংকীর্তন করে, এবং সেখানে বিক্ষোভ, কিন্তু সেই বিক্ষোভের ধরনটা কিন্তু আলাদা। এখানে কোনো সেই রকম ভাবে স্লোগান তারা দিচ্ছে, কিন্তু তার পাশাপাশি সংকীর্তন করছে, এবং তারা সকলেই কিন্তু ওখানকার প্রতিবাদ এখানেও হচ্ছে, কিন্তু প্রতিবাদের ধরনটা অন্য জায়গায় প্রতিবাদের ধরনের চেয়ে একটু আলাদা। অনেক ধন্যবাদ তোমায়। আরো একবার জানাবো আপনাদের, যে ছবি আপনাদের দেখাচ্ছি, এটা ভারত বাংলাদেশ সীমান্তে মালদা। এবার পাশাপাশি তিনটা ছবি দেখাই আপনাদের। দেখুন, মালদার ছবি দেখাচ্ছিলাম, মালদার মুচিয়া সীমান্তের ছবি, ভারত বাংলাদেশ সীমান্তের কাছে। এবার পাশাপাশি তিনটে ছবি দেখাচ্ছি। হাওড়ায় আজকে বিক্ষোভের ছবি, ঘোজাডাঙ্গায় সেখানে বাংলাদেশের দিকে যাওয়া ট্রাক আটকে বিক্ষোভ। অন্যদিকে মালদার সীমান্তে প্রতিবাদের একটা অন্যরকম ছবি, যেখানে করতাল ঢোল নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন সনাতনীরা। দেখুন সেই ছবি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ছাত্রদের একাংশের বিক্ষোভ। আচার্যকে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি জানাতে চেয়ে বিক্ষোভ। ফান্ড কাট ইস্যু, ছাত্র নির্বাচনের দাবিতে বিক্ষোভ এসএফআই এর। ছবি দেখাচ্ছি আপনাদের। রাজ্যপাল ঢুকে যাওয়ার পর সমাবর্তন মঞ্চের বাইরে বিক্ষোভ দেখান এসএফআই কর্মী সমর্থকরা। দেখুন সেই ছবি। আজ উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ছাত্রদের একাংশের বিক্ষোভ। আচার্যকে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি জানাতে চেয়ে বিক্ষোভ দেখান এসএফআই এর পড়ুয়ারা। ফান্ড কাট ইস্যু, ছাত্র নির্বাচনের দাবিতে বিক্ষোভ দেখায় এসএফআই। রাজ্যপাল ভিতরে ঢুকে যাওয়ার পর সমাবর্তন মঞ্চের বাইরে বিক্ষোভ দেখায় তারা। বহুদিন ধরে আচার্যর সাথে এই বিষয়গুলোকে নিয়ে আগেও মেল করেছি এবং কথা বলতে চেয়েছি, যে বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে একটা আর্থিক সমস্যাতে ভুগছে। বিশ্ববিদ্যালয়ের ফান্ড কাট হচ্ছে, সরকার থেকে বহু টাকা বাকি, যার ফলে বিশ্ববিদ্যালয়ের ইনফ্রাস্ট্রাকচার, গবেষণা বহু কিছু আটকে যাচ্ছে। এবং তার সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন এবং আইসিসিতে ছাত্রপতি নির্বাচন মেল করেছি, কথা বলার চেষ্টা করেছি, কিন্তু কোনো সদুত্তর পাইনি। আজকে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনকে কেন্দ্র করে উনি যেহেতু এসছেন,
আমরা চাইছি তাই নিয়ে ওনার সাথে কথা বলতে এবং বিশ্ববিদ্যালয়ের যে সমস্যা সেগুলো আচার্যকে জানানো। বড়দিনে বড় উপহার মেট্রোর। ব্লু এবং গ্রিন লাইনে বেশি রাত পর্যন্ত মেট্রো পাবেন যাত্রীরা। ব্লু এবং গ্রিন লাইনে রাত প্রায় 10:30 পর্যন্ত মেট্রো চলবে। সোমবার বিজ্ঞপ্তি দিয়ে সময়সূচি জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। বড়দিনে শহরের পথে বাড়তি জনসমাগমের কথা মাথায় রেখেই ব্লু লাইনে মানে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম এবং গ্রিন লাইন মানে হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত বেশি রাত পর্যন্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত। মেট্রোয় নেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী বড়দিনে ব্লু লাইনে 224টি মেট্রো চলবে, প্রতি 7 মিনিটে পাওয়া যাবে পরিষেবা। গ্রিন লাইনে চলবে 201টি মেট্রো, 6 মিনিট অন্তর মেট্রো পাবেন যাত্রীরা। বড়দিনের শহরের নিরাপত্তার কড়াকড়ি। ক্রিসমাসের রাত থেকে কলকাতায় মোতায়েন প্রায় 1500 পুলিশ। শহরের গুরুত্বপূর্ণ জায়গায় থাকবেন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার, রাস্তায় থাকবেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার এবং ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার সহ একাধিক পুলিশ কর্তারা। সাদা পোশাকের পুলিশ মোতায়েন রাখার পাশাপাশি মহিলা পুলিশের বিশেষ টিম উইনার্স থাকবে বাড়তি নজরদারিতে। পার্ক স্ট্রিট এলাকায় থাকবে ওয়াচ টাওয়ার, এছাড়াও কুইক রেসপন্স টিম থাকবে পার্ক স্ট্রিট চত্বরে। চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর ময়দান, প্রিন্সেপঘাট, মিলেনিয়াম পার্ক ময়দানে মোতায়েন থাকবে অতিরিক্ত বাহিনী। আধার কার্ডের সঙ্গে প্যান এখনো লিঙ্ক করেননি? আপনার হাতে রয়েছে আর মাত্র কয়েকদিন। 31শে ডিসেম্বরের পর আর পারবেন না। 1 জানুয়ারি 2026 থেকে সেই প্যান অকার্যকর ঘোষণা হতে পারে, এমনটাই স্পষ্ট করে জানিয়ে দিল আয়কর দফতর। কেন আবার এই ডেডলাইন? চলতি বছরের 23 এপ্রিল 2025 তারিখে জারি হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী যারা 1 অক্টোবর 2024-এর আগে আধার এনরোলমেন্ট আইডি ব্যবহার করে প্যান নিয়েছিলেন তাদের অবশ্যই স্থায়ী আধার নম্বর দিয়ে প্যান লিঙ্ক করতে হবে, যার সময়সীমা 2025-এর শেষ দিন মানে 31শে ডিসেম্বর পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে প্যান আধার লিঙ্ক না হলে আয়কর রিফান্ড আটকে যেতে পারে, উচ্চ হারে টিডিএস কাটা হতে পারে। 2026-এর 1 জানুয়ারি থেকে প্যান পুরোপুরি অকার্যকর হয়ে যেতে পারে। লিঙ্ক করতে লাগবে প্যান নম্বর, আধার নম্বর এবং আধারের সঙ্গে যুক্ত ফোন নম্বর। ওটিপি আসবে সেখানে। যাদের 1 জুলাই 2017-এর আগে প্যান ইস্যু হয়েছিল এবং এখনও লিঙ্ক করা হয়নি তাদের ক্ষেত্রে 1000 টাকা ফি দিতে হবে।